এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল চেয়ে আগামী ৩ কর্মদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে এনবিআর কর্মীরা। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। মঙ্গলবার রাজধানীর রাজস্ব ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তারা। এদিকে সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানান, এনবিআর বিলুপ্তিতে প্রতিষ্ঠানটির কর্মীদের দুশ্চিন্তার কিছু নেই, আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইএমএফের শর্ত ও সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার এনবিআরকে দুই ভাগ করেছে। সোমবার রাতে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়। সংস্থাটি ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি আলাদা বিভাগ করা হয়েছে। অধ্যাদেশ জারির পর ক্ষোভ তৈরি হয়েছে কাস্টমস, ভ্যাট ও আয়কর কর্মকর্তাদের। এর প্রতিবাদে মঙ্গলবার এনবিআর সংস্কার পরিষদের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা বলেন, অধ্যাদেশে কর্মকর্তাদের ইচ্ছার প্রতিফলন হয়নি, তাই অধ্যাদেশ বাতিল না হলে 3 দিনের কর্মবিরতির পর আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি তাদের। বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আগামী 15ই মে বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত এবং আগামী 17ই মে শনিবার সকাল 10টা থেকে 3টা পর্যন্ত সকল স্তরের কর্মকর্তা কর্মচারী কলম বিরতি পালন করবে। যখন বড় পরিসরে এই আলোচনাগুলো হবে, সেই ক্ষেত্রে এটি কতটা উপযোগী সেটি বের হয়ে আসার সুযোগ তৈরি হবে। আমরা শুধু সেই সুযোগটি তৈরি হবার জন্য সরকারের কাছে আবেদন করছি। সেটাকে বিলুপ্ত করার আগে জনগণকে সম্পৃক্ত করা, সকল সংশ্লিষ্ট স্টেক হোল্ডার থেকে সম্পৃক্ত করা অতীব জরুরি। অধ্যাদেশ অনুযায়ী রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলোই প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে। এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, এনবিআরের কর্মকর্তাদের সাথে আলাপ করেই এটি করা হয়েছে। এতে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না। ওদের সাথে যে আলাপ করি না তা না, কারণ আলাপ যদি মনে করেন এনবিআরে হাজার হাজার কর্মচারী সদস্যের সাথে আলাপ করে তা না, যারা মেম্বার সদস্য ডেফিনেটলি তাদের সাথে আলাপ করে। ওদিকে আবার প্রশাসনের লোকের কিছু মন্তব্য আছে, তাদের সাথে আলাপ করা হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এক ব্যাখ্যায় জানায়, এনবিআর ভেঙে 2 বিভাগ গঠন শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, এটি ন্যায়ভিত্তিক ও দক্ষ কর ব্যবস্থা প্রণয়নের জন্য জরুরি। শক্তিশালী নীতি নির্ধারণ ও স্বচ্ছ প্রশাসন দেশের নাগরিকদের ইচ্ছা পূরণে সহায়ক হবে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।